গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এখন বাজে 8:45 আর আমি এখন থেকে আমার ব্লগটা স্টার্ট করলাম। ব্লগটা স্টার্ট করলাম। আমার চা খাওয়া হয়ে গেছে। চা খেয়ে এই যে ব্রেকফাস্ট করতে যাব, এখন থেকে আমি আমার ব্লগটা তোমাদেরকে দেখাবো। তো চলো কি কি করছি ব্রেকফাস্টে চলো শেয়ার করে দিই। আজকে আমি বানাবো হচ্ছে ব্রেড পিৎজা। তোমাদেরকে বলেছিলাম কদিন আগে যে আমি ব্রেড পিৎজা কিভাবে বানাই তোমাদেরকে দেখাবো। তো চলো দেখিয়ে দিই তোমাদেরকে। হ্যাঁ মা, ভিজে গেছে, যাচ্ছে। তো আমাদের ব্রেড পিৎজাটা বানানোর জন্য কি কি লাগছে তোমাদেরকে দেখিয়ে দিই। একটা ক্যাপসিকাম, একটা টমেটো, পেঁয়াজটা নেওয়া হয়নি, একটা পেঁয়াজ লাগবে, আর লাগছে চিলি ফ্লেক্স অল্প অল্প, অরিগ্যানো লাগবে, ব্রেড তো লাগবেই, আর লাগবে হচ্ছে চিজ হচ্ছে তোমরা এইরকম ডাইস করা, মানে ছোট ছোট চিজ, মানে একদম ডাইস চিজও নিতে পারো, আবার তোমরা কিউব চিজ তোমাদের কাছে থাকলে সেটা গ্রেড করেও দিতে পারো, সেটা তোমাদের উপর। কিন্তু স্লাইসটা দেওয়া যাবে না, বিকজ ওটা তো পুরোটাই ওপেন থাকবে, তো স্লাইসটা দেওয়া যাবে না, দিলে এগুলোই দিতে হবে। তো যাই হোক, চলো কিভাবে করছি আমি দেখাচ্ছি তোমাদেরকে। তো এই হলো, এরকম ভাবে কেটে নিয়ে একদম কুচি কুচি করে কেটে নিতে হবে। দেখো টমেটোটাকেও আমি একদম ছোট ছোট করে কেটে নিয়েছি। এর থেকে পারলে আরো ছোট করতে পারো, মানে যতটা আর কি ছোট করে কুচি করা যায় আর কি, এই হলো ব্যাপার। তো যাই হোক, এইভাবে পেঁয়াজটাকেও ছোট ছোট করে কুচিয়ে নিতে হবে, একদম ছোট ছোট করে। তো দেখো আমি সবকিছু একসাথে একটা মিক্সিং বলে নিয়ে নিয়েছি। তো এর মধ্যে আমি দিয়ে দেবো অল্প অরিগ্যানো। আমাদের বাড়িতে দেখবে এরকম অরিগ্যানোর প্যাকেট অনেকেরই থাকে, তো অরিগ্যানোটা এইভাবে তোমরা ইউজ করতে পারো বাড়ির মধ্যে। অরিগ্যানো দিয়ে দিলাম, আরেক প্যাকেট দেবো, দিয়ে দিলাম। এবার দেব আমি চিলি ফ্লেক্স, চিলি ফ্লেক্স দিয়ে দিলাম। এবার আমি একটু দেব নুন, সামান্য পরিমাণে নুনটা দেব। দিয়ে এটাকে ভালো করে আমি মিক্স করে নেব। ভালো করে মিক্স করে নিয়ে এবার আমি ব্রেডের স্লাইস নিয়ে নেব। এটা পরিষ্কার করে নিয়েছি আমি, তো এর উপরেই করব।
যাই হোক, সরি, ব্রেডের স্লাইস নিয়ে নিয়েছি। এবার এর ওপরে আমি অল্প করে দিয়ে দেবো এগুলোকে। তোমরা চাইলে লঙ্কা ইউজ করতে পারো, কোনো ব্যাপার না, বাট আমি আর লঙ্কা দিলাম না। সরি, আমি একটা জিনিস স্কিপ করে গেছিলাম, মানে আমি মাথা থেকে আমার বেরিয়ে গেছিল, বলতে এইসব মানে দেখানোর ইয়েতে আমি এটা ভুলেই গেছিলাম আসলে। তো এর মধ্যে আমি দিয়ে দেবো একটু টমেটো সস। আগে টমেটো সসটা দিয়ে একটু, সবার বাড়িতেই টমেটো সস থাকে, তো টমেটো সসটা কোনো ব্যাপার না দেওয়াটা। তো যাই হোক, এইভাবে টমেটো সসটা দিয়ে দেবো। যেহেতু পিৎজা হচ্ছে তো বেসটা একটা কিছু দিতে হয়। তোমরা চাইলে এটাতে মেয়োনিজও ইউজ করতে পারো, আমি টমেটো সস দিলাম, তোমরা মেয়োনিজও ইউজ করতে পারো। আবার যাদের কাছে পিৎজা সস থাকবে তো তারা পিৎজা সসও ইউজ করতে পারো। মেয়োনিজ দিলে সেটার টেস্ট একরকম হবে, আর সস দিলে সেটার টেস্ট একরকম হবে। এই হলো ব্যাপার, আর কিছুই না। তো এইবারে আমি মিক্সিংটাকে দিয়ে দেবো এর মধ্যে। সুন্দর করে সাজিয়ে দেব, ভীষণ কালারফুল হয় ব্যাপারটা। আমি অনেক দিন পর এটা করছি আবার। আসলে এসব করা না সকালবেলায় একটু সময় যদি থাকে তাহলে করা যায়, মানে প্রস্তুতি সেরকম কিছু না, খুব ইজি। কিন্তু ব্যাপারটা হচ্ছে মেন্টালি নিজেকে একটা মানানোর ব্যাপার আছে, তো যে আমাকে এগুলো করতে হবে, তো সেটাই হচ্ছে ব্যাপার। তো চলো, সাজিয়ে নিয়েছি। তো দেখো, এটার উপরে আমি, এটা এমনি খাওয়া যায় না বাবা, আমি রান্না করিনি তারপরে। আর এর উপর দিয়ে সামান্য করে চিজ আমি দিয়ে দেবো, দাঁড়ান পড়ছে না। মানে চিজটা সামান্য, মানে কি তোমাদের ওপর ডিপেন্ড করছে তোমরা কে কতটা খাও সেই পরিমাণে। কেনা হয়েছে বাবা, আমি অর্ডার করেছিলাম, দাদা এসে দিয়ে গেছে। তো এই হলো ব্যাপার। এটা মানে তোমাদের ভেজ যারা যেদিন খাও সেদিন, যদি ভেজের দিন পেঁয়াজ না খাও সেদিনও তোমরা পেঁয়াজ ছাড়া এই ব্যাপারটাকে করতে পারো, ভীষণই ভালো লাগে খেতে। পুরো আমি বলছি তোমাদেরকে, পুরো পিৎজার টেস্ট আসবে। ঠিক আছে, তুমি ঘরে যাও। এটা খাওয়া যায় না, রান্না করছি আগে তারপরে। না, এটা খাওয়া যায় না বাবা, না, আমি রান্না করি আগে তারপরে দেবো। তো এইভাবে সাজিয়ে নেব ব্যাপারটাকে পুরো। যে যতটা আর কি চিজ খাও, এই হচ্ছে ব্যাপার। চিজ দিলে তো কার না ভালো লাগে বলো। চলো, এই দুটো যখন রেডি হয়ে গেছে, আমি এই দুটোকে আগে বসিয়ে দিই।
আমি কিন্তু গ্যাসের চুলাতেই করব, গ্যাসেই করব, কোনো মাইক্রোওয়েভে করব না, কিছুই না। তো দেখো একটা প্যান আমি গরম করে নিয়েছি, এবার আমি এর মধ্যে খানিকটা বাটার দিয়ে দেব। তো দেখো খানিকটা বাটার নিয়ে আমি এইভাবে পুরো প্যানটার মধ্যে, আমার কাছে ব্রাশ নেই, তাই যাদের কাছে ব্রাশ আছে তো তারা ব্রাশ দিয়ে পুরো প্যানটার মধ্যে করে মিক্স করে নিতে পারবে। দেখো গুড বয়। তো পুরো প্যানটার মধ্যে আমি বাটারটা মোটামুটি মিক্স করে নিয়েছি। তো দেখো আমি বাটারটাকে পুরো ছড়িয়ে দিয়ে চারিদিকে এবার এই ব্রেডটা দিয়ে দিয়েছি, ব্রেডটা আমি ওর উপরে দিয়ে দিয়েছি। দেখো কি ভালো লাগছে। এইবারে কি করব আমি, এইবারে এটাকে আমি ঢাকা দিয়ে দেব। এই যে ঢাকা দিয়ে দিলাম। এবার এটা হবে 3-4 মিনিট পর আবার আমাদেরকে দেখতে হবে। গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লো রাখতে হবে। তো গ্যাসের ফ্লেমটা একদমই লো রাখতে হবে, রেখে এটা করতে হবে। তো চলো দেখতে থাকো, আমি আরো দুটো বানিয়ে নিই। তো দেখো আমার এটা কিন্তু একদম রেডি হয়ে গেছে, তোমরা দেখতে পাচ্ছ। যে ভেজিটেবলস গুলো দেওয়া হয়েছে, মানে টমেটো, ক্যাপসিকাম, পেঁয়াজ, ওগুলো হালকা হালকা সেদ্ধ হবে, পুরো কিন্তু একদম সেদ্ধ হবে না, একটু মানে মুখে লাগবে এরকম, যেরকম পিজায় থাকে অ্যাকচুয়ালি সেই রকম। আর এটা নিচটা দেখো ঠিক এমনি হয়েছে ব্যাপারটা, দেখো এই যে পুরো মানে কড়াও হয়নি, আবার কিন্তু পুরোপুরি ইয়েও হয়নি। আর ওপরটা এই যে চিজটা গলে এরকম হয়ে গেছে। কেমন হয়েছে তোমরা করে খায়ও, দেখো, জানিও কেমন হয়েছে, ভাল লাগছে কিনা। এই হলো ব্যাপার। তো চলো অভিজিৎকে দিয়ে দিই। অভিজিৎ এখনো স্নান করে আসেনি, অবশ্য স্নান করে আসুক তারপর দিয়ে দেবো। তো চলো আমার ব্রেড পিৎজা রেডি। কেমন হয়েছে দেখো তো, ভালো হয়েছে? তোমাদের ভালো লাগলে তোমরা করে খেও আর জানিও কেমন হয়েছে, ঠিক আছে? তো চলো দিয়ে দিই অভিজিৎকে। হ্যাঁ, তো গাইজ আবার অনেকক্ষণ পর তোমাদের সামনে আসলাম। আমার রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে, কাজে দিদিও কাজ করে চলে গেছে, এখন বাজছে 1:15। আর রনকে স্নান করানো হয়ে গেছে। আর আমার রান্না হয়েছে আজকে শুধু রাতের জন্য করেছি আর রনর করেছি। তার কারণ হলো এই যে কালকের পোলাওটা ছিল, ওটা অভিজিৎ বলেছিল খাবে, কিন্তু ভাবলাম যে থাক, ওকে আর দেবো না, আমি এবেলা খেয়ে নেব। তো ওটা আমি এবেলা খেয়ে নেব। আর ওই বেলা হচ্ছে গিয়ে তোমার করলাম মাছের ঝোল। আর রাত্রিরে একটুখানি মাছ ভাজা করব, ঘি দিয়ে মাছ ভাজা দিয়ে আর মাছের ঝোল দিয়ে খাবো। আর রনর জন্য করেছি একটু মাটন দিয়ে আলু, পেঁপে, গাজর দিয়ে ঝোল করেছি। কেন, ওকে তো ওর একটু খেতে ইচ্ছা হয়েছিল, দুদিন ধরে খালি মাটন মাটন বলছিল, মাটন দিয়ে খাবো, মাটন দিয়ে খাবো। তো সেই জন্য একটু মাটন কালকে আনা হয়েছিল বললাম। তো ওই মাটন 2 পিস বার করে ওর জন্য ঝোল করেছি দুবেলার মতন। আর আমাদের মাছের ঝোল করেছি একটু কষা, মানে একটু মানে লাল লাল করে ঝোল করেছি, কারণ কি আর মাছের ঝোল তো এমনি ভালো লাগে না, তো সেই জন্যই। চলো দেখিয়ে দিই তোমাদেরকে। এই যে আর মাছের ঝোল, আর এইটার মধ্যে আছে রনর মাটনটা। এই ঝোলটা আর একটু শুকাতে হবে, কারণ কি দিদি চলে এসেছিল আর দিদির কাজের দেরি হয়ে যাবে বলে ওই জন্য তাড়াহুড়ো করে আমি নামিয়ে দিয়েছি। তবে আমি ওটাকে আবার রাত্রিবেলা খাওয়ার আগে ওটাকে একটু ফুটিয়ে নেব। তো যাই হোক, এই হলো ব্যাপার। এবার আমি রনর ভাতটা হচ্ছে, ওর ভাতটা হয়ে গেলে, দাঁড়াও এক সেকেন্ড, ওর ভাতটা নামিয়ে আমি স্নানে চলে যাব, স্নান করে এসে পুজো করে ওকে খাইয়ে দেব। তো চলো দেখতে থাকো, কি করি না করি সবটাই তোমাদের সাথে শেয়ার করব।
গুড ইভিনিং গাইজ, আবার অনেকক্ষণ পর তোমাদের সামনে চলে এসেছি। এখন বাজে 6:30 আর এখন বাজে 6:30 আর এতক্ষণ আমি শুয়ে মোবাইল টোবাইল দেখছিলাম আর কি, একটু ভিডিও দেখছিলাম, এসব করছিলাম। আর রনও অনেকক্ষণ আগেই উঠে পড়েছে। রনও উঠেছে তোমার প্রায় 5টার সময় উঠেছে। তো যাই হোক, তো অভিজিৎ চলে এসেছে আজকে। অভিজিৎ আমাকে ফোন করলো 4টে নাগাদ, বললো যে আমি 5টা 5:30 সময় বেরিয়ে যাব, আমার আজকে খুব একটা বেশি কাজকর্ম কিছু নেই, তো তাড়াতাড়ি বেরিয়ে যাবো। ঠিক আছে এইসব। তো যাই হোক, চলে এসেছে। ও মোটামুটি ঢুকেছে 6:45 নাগাদ ঢুকে গেছে। তো একটু শুয়েছে, ঘুমিয়ে পড়েছে, শুয়ে পেয়েছিল মনে হয়, এসে শুয়ে ঘুমিয়ে পড়েছে। আর আমি এখন রান্নাঘরে চলে এসেছি। আর রান্নাঘরে দেখো এসে আলু পেঁয়াজ খাচ্ছি অল্প করে। তার কারণ হচ্ছে আমি বানাচ্ছি রনর জন্য একটু চিড়ের পোলাও। রোজ বেচারা দুধ খেতে খেতে পরেশান হয়ে যাচ্ছে, দুধের জিনিস খেতে চাইছে না। আমি ওকে বললাম না, ও তো কি একটা কথা যেন বললো, যাই হোক মনে পড়ছে না এখন, ওর তো 1000 রকম কথা। তো যাই হোক, তো আমি চিড়ের পোলাওটা বানিয়ে নিই, দাঁড়াও পরে আসছি। হ্যাঁ, তো যেটা বলছিলাম, আসলে আজকে দুধের জিনিস দিলাম না, তার কারণ হচ্ছে আজকে যেহেতু মাটন খেয়েছে, তো সেই হিসেবে আমি আরও আজকে ভাবলাম যে থাকি, আজকে অ্যাভয়েডই করি দুধটা। তো সেই জন্য দুধটা আজকে দিলাম না। তো ভাবলাম কি করব। সকালে দুধ সুজি খেয়েছে। সুজির প্রথমে ভেবেছিলাম সুজি দিয়ে উপমা টাইপের করে দেবো, তারপর ভাবলাম যে না, সুজি তো সকালবেলা খেয়েছে, সুজি দিয়ে করা যাবে না। তো তাহলে দেখি একমাত্র এটাই অপশান, এটা করে দিই। আর চাউটাও তো এই 2 দিন আগেই খেলো চাউ, ওই জন্য আজকে আর চাউ দিলাম না। এটা খাক চিড়ের পোলাওটা, জানি না কতটা খাবে, দেখা যাক। করে তো দিই, তো নরম করেই করবো। আমাদের যেমন ঝরঝরে করি, ওরটা অতটা ঝরঝরে করা যাবে না, নাহলে খেতে পারবে না। ও কিন্তু এমনি চিবিয়ে সব খায়, কিন্তু ওর খাবার কিছু যদি চিবিয়ে খাবার থাকে তখনই ওর হয়ে যায় সমস্যা। চিকেনের ডান্ডা দাও, চিকেনের হাড্ডি দাও, মাটনের হাড্ডি দাও, ও চিবিয়ে খাবে। মাছের কাঁটা দাও, চিবিয়ে খাবে, কিন্তু এই সব জিনিস চিবিয়ে খেতে চাইবে না। মুখে নিয়ে বসে থাকবে, নখরা করবে, খাওয়া নিয়ে অনেক সমস্যা, জানো। তো যাই হোক, চলো এটা করে নিই। ভাবছি তো বেরোতে তো হবে, বেরোনোর তো দরকার আছে। দেখা যাক কি করে অভিজিৎ, জানি না কি করবে। আলু আনতে হবে, আলু টালু আনার আছে। তো যাই হোক, চলো দেখি কি করে, উঠুক তারপর তোমাদেরকে বলছি। তো গাইজ দেখো, আমরা বেরিয়ে পড়েছি। খুব অন্ধকার তোমাদের লাগছে, আমি জানি, কেন কি হচ্ছে, আমি গাড়ির মধ্যে, সেই জন্য। তো যাই হোক, চলো ঘুরে আসি একটু। আর ওই আলু ঠালু কিনতে হবে, তো সেগুলো কিনে টিনে নিয়ে আসছি। এসে তোমাদেরকে বলছি কি কিনলাম না কিনলাম, কি করলাম, কোথায় গেলাম। ঠিক আছে, এমনি কোথাও যাব না, ওই একটু আশেপাশে ঘুরেই চলে আসবো। তো চলো, একদমই অন্ধকার হয়ে যাচ্ছে। তো গাইজ দেখো, আমরা চলে এসেছি পানের দোকানের সামনে। আজকে আবার হচ্ছে ফ্রাইডে, তো উইকেন্ডে আবার একটু পান খাবো রাত্রিবেলায়, ভাত মানে খাওয়া দাওয়ার পরে, ডিনারের পরে। তো সেই জন্য পান কিনতে চলে এসেছি। তো চলো পান ঠান কিনে নিয়ে তারপর বাড়ি যাই। আলু কিনেছি আর রসুন কিনেছি, আর কিছু কিনিনি। তারপরে একটু ঘুরলাম এদিক ওদিক, পুরো ঘুরে রাউন্ড খেয়ে এই বাড়ি ফিরছি। তো চলো বাড়ি গিয়ে আবার দেখা হচ্ছে। তো গাইজ দেখো, আমরা চলে এসেছি বাড়িতে। আর নিয়ে এসেছি হচ্ছে এই যে আলু, আর হচ্ছে যে রসুন, আর কিছু কিনিনি, শুধু ঘুরে গাড়ে চলে এসেছি। তো চলো এবার আমার হচ্ছে রনকে খাওয়ানোর পালা। 9:30 বাজে, তাড়াতাড়ি খাইয়ে দেবো, বেশি লেট করে লাভ নেই, কেন ও দেরি করে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছে। তো সেই জন্য খাইয়ে দাইয়ে দেবো। আমার তো রান্না রেডি আছে, ভাত বসাতে হবে। তো চলো ভাতটাও বসিয়ে দিই, ওকে খাইয়ে দিই। ওকে
তো গাইস দেখো এখন বাজছে 11:15 আর আমার রনকে ঘুম পাড়ানো হয়ে গেছে, রান্নাঘরে চলে এসেছি। এবার আমার ভাত তো হয়েই গেছে, খাওয়ানোর আগেই ওকে ভাত করে নিয়েছি। আর এবার একটু মাছটা ভাজবো, ঘি মাছ ভাজা আর মাছের ঝোল দিয়ে খাবো। মাছ ভাজবো বলতে ওই কাতলা মাছ একটু ভাজবো 2 পিস, আর মাছের ঝোল এই দিয়ে খেয়ে নেব। তো চলো আজকে আর ভিডিওটা বড় করছি না। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর হোলি তো সামনে চলেই আসলো, সবাই খুব সাবধানে থেকো। তো চলো আজকের মতো টাটা, গুড নাইট। কালকে আবার আসছি নতুন একটি ব্লগ।